সুর থামেনি, কখনোতে তারা নাম ধরেনি। তাকে ছাড়া আমাদের সঙ্গীত জগৎ কল্পনা করা যায় না, তিনি উনারায় না। আজ তার পেশাগত সঙ্গীত জীবনের 7 বছর এবং আমরা সকলে আজকে একত্রিত হয়েছি সেটি উদযাপন করতে। লাল গালিচায় পা রেখে আমাদের অপেক্ষায় আমাদের সঙ্গীত জগতের বিচলতম তারা নীলা লায়লা, তিনি উপস্থিত হয়েছেন চ্যানেল আর্টে। তাকে আমরা স্বাগত জানাই করতালির মাধ্যমে। তার 7 বছরের সঙ্গীত জীবনকে আমরা কুর্নিশ জানাই, তাকে জানাই শুভেচ্ছা। হারমোনিয়ামও বাজাই না, তানপুরও বানাই না, কিছু আমি খালি গলায় গান করি, প্রয়াস করছি সারাদিন। ইচ্ছা হলে মাঝে মধ্যে একটু কথা বলে, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমরা কিন্তু আপনাকে থ্যাংক ইউ এখনো দিচ্ছি না, আপনার হাতে মাইক্রোফোনটা থাকুক স্যার। আপনি 7 বছর উপলক্ষে কি উপহার দিয়েছেন আমরা আসলে জানি না, কিন্তু আমাদের সামনে আপনি কিছু উপহার দেবেন না, এটা কিছু হয়নি। আরে অনেক বড় অভিযোগ আছে বিচার এসব মানে এই বোকামি প্রশ্ন করো, বোকামি হয়ে গেল না। আমাদের তো ভালোবাসা অসীম। হ্যাঁ, না জীবনটাই নাই, এত বড় স্বার্থ পৃথিবীর সবাই স্বার্থপর, যার যার জীবন সে বাঁচাবে, ওটা কেউ দেবে না। তবে অবশ্যই ভালোবাসাটা এই নিঃস্বার্থভাবে দিয়েছে। না না, এখন এগুলো চলবে না। ভালোবাসা অনেক হয়েছে, পকেটে কিছু নেই। আমি একটা বুদ্ধি দিতে পারি আপনাকে, দিব? আপনি যদি একটা গান গেয়ে ফেলেন 2 লাইন, এই টাকাটা কি হতে পারে। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি দিলাম, তাই না? ভালো বুদ্ধি তো। ম্যাডামের জন্য আপনি 2 লাইন গান গাইছিলেন। 1 লাখ। তাহলে ম্যাডাম কি কোনো গান গাইবেন আজকে স্যারের জন্য? আজকে তো স্যারেরও একটা বিশেষ দিন, 52 বছর তার চলচ্চিত্রের জীবনে। ওর জন্য কেন গাইবে? কোনো গিফট দেয়নি। দেখতেও পারে বাড়িতে সারপ্রাইজ। আমি ওখানে গিয়ে বসি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। এবার বরং আমরা গানেই চাই। আমি একটা জিনিস বলতে চাই, এখানে আমার সাথে যারা একদম প্রথম থেকে বাংলাদেশে আসার পরের থেকে যারা মঞ্চে আমার সাথ দিয়েছে, সাপোর্ট করেছে, সে 7 জন। সুরুমু খানকে দিয়ে শুরু করলাম, ও এখন অবশ্য বাজাচ্ছে না, সাদেকানি আছে। আমি আপনাদের একটু দাঁড়াতে অনুরোধ করবো, আমরা যাতে আমি যদি ম্যাডামের পাশে যদি আপনারা এসে দাঁড়ান, আপনারা এই জিনিসটাকে আসলে ফ্রেমে বন্দি করতে পারি। নাসির বাবু, ইমনও বাজিয়েছে আমার সাথে, মানাম বাজিয়েছে, এখানে সজীব, সবাই আসলে বাজিয়েছে। তো এরা আমার সাথে শোতে বাজিয়েছে, আমি একটু বাজিয়ে নেই। এটি একটি দাম। সঙ্গীতের অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি।